আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। হরে কৃষ্ণা, আমি ভক্তি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই রেডি হয়ে চলে যাই টিওবিপি অফিসে। ওখানে একটা ছোট্ট কাজ ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে দেখি সব ভক্তরা ওয়েট করছে গুরু মহারাজের জন্য। আর এই যে আমাদের ছোট্ট সোনু, ও ঘুমিয়ে ঘুমিয়ে গুরু মহারাজকে দর্শন করার জন্য ওয়েট করছে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা গুরু মহারাজকে দর্শন করতে পারি। আর বাপরে, সেখানে প্রচণ্ড ভিড় ছিল, কারণ আমাদের মতো আরও অনেক ভক্তরা ওয়েট করছিল গুরু মহারাজকে দর্শন করার জন্য। এরপর আমরা চলে যাই মন্দিরে ভগবানকে দর্শন করতে। যদিও আমি মন্দিরে গিয়ে একটু ভিডিও করিনি, কিন্তু রাধা মাধবকে সেদিন এতটাই সুন্দর লাগছিল দেখতে যে আমি আর ভিডিও না করে থাকতে পারিনি। এরপর মন্দির থেকে চলে যাই ব্যাসপূজা প্যান্ডেলে, যেখানে গুরু মহারাজ লেকচার দিচ্ছিল। যদিও ওখানে প্রচণ্ড গরম ছিল, যার জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। কিছুক্ষণ থেকেই আবার রুমে চলে আসি। আর রুমে এসে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা চলে যাই গদা ভবনের প্রসাদ পেতে। সেদিন যেহেতু ছিল একাদশী, তাই একাদশীর প্রসাদে ছিল বাদাম সেদ্ধ, বাকুইটের খিচুড়ি আর এঁচড়ের সবজি। প্রসাদ পেয়ে রুমে চলে আসি, আর রুমে এসে একটু রেস্ট নিই। রেস্ট নেওয়ার পর উঠে দেখি বিশাখা এসছে আমাদের সাথে রুমে দেখা করতে। তারপর আমরা সবাই মিলে চলে যাই প্যান্ডেলে সাফারি প্রোগ্রাম দেখবো বলে, কিন্তু হঠাৎ করে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায় আর আমরা চলে যাই মহাপ্রসাদে। কিন্তু মহাপ্রসাদেও প্রচণ্ড ভিড় ছিল, আর অনেকক্ষণ লম্বা লাইন দেওয়ার পর শেষে শুধু চিপস পাওয়া যায়। অগত্যা ওটা খেয়েই পেটটাকে একটুখানি শান্ত করি, আর তারপর আমরা চলে যাই প্রসাদ পেতে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পেজটাকে ফলো করে নিও।